একটা সময় ছিল বাঙালির মন আবদ্ধ থাকতো দ্বিপুরাতে, অর্থাৎ দীঘা, পুরী, দার্জিলিং। সবাই পাহাড় হলে চলে যেত দার্জিলিং, ও সমুদ্র হলে দীঘা, আর ভিন্ন রাজ্যের কথা ভাবলে সেক্ষেত্রে উড়িষ্যা, পুরী। কিন্তু সময় পাল্টেছে, বাঙালি মন আর সীমাবদ্ধ নেই ত্রিপুরাতে। বাঙালি এখন ভারতের কাশ্মীর থেকে কন্যাকুমারী ঘুরতে চলে যায়, কখনো কখনো পাড়ি দিচ্ছে বিদেশে। আর আমরা বাঙালি হয়ে কেন ব্যতিক্রম থাকবো? চলুন এবার আর ত্রিপুরা নয়, এবারের গন্তব্য হোক ভারতের পাহাড়ের রানী বলা হয় যাকে, সেই উটি শহর। তবে উটি মূল উদ্দেশ্য হলো সঙ্গে আরো 3টি স্পট যুক্ত করতে যেতে পারে, যেমন কোয়েম্বাটুর, কন্নুর, মহীশূর। লেটস গো আউট দ্য এক্সপ্লোর অফ উটি। উটি যেতে হলে সব থেকে কাছের স্টেশনটি হলো কোয়েম্বাটুর স্টেশন। আর কোয়েম্বাটুর স্টেশনে আপনি কিভাবে যাবেন তার ট্রেনের একটা তালিকা এখানে দেওয়া হলো। 2264-2 তিরুবনন্তপুরম সেন্ট্রাল সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি ধরতে পারেন, খুব ভালো ট্রেন। কোয়েম্বাটুর স্টেশনের কাছেই একটা ভালো হোটেল সিভি লজ, আর তারপরে একটা গাড়ি ভাড়া করে নিন পুরো ট্যুরটার জন্য। প্রথম দিন অর্থাৎ ডে 1-এ আদিযোগী চলে যান। সেই সঙ্গে আপনি যদি পারেন একটু সময় থাকলে পেরুপতেশ্বর মন্দিরটা দেখে নিন, এবং বাকি সময়টা আদিযোগী স্ট্যাচুটা দেখুন। আদিযোগীর সন্ধ্যার সময় যে লাইট লেজার শোটা হয় সেটা কিন্তু একদম মিস করবেন না, এটা দেখে নিন। ডে 2-তে খুব সকাল সকাল বেরিয়ে পড়েন উটির উদ্দেশ্যে। উটির দূরত্ব প্রায় 120 কিলোমিটার হবে। আর উটি যাবার পথে একটা সুন্দর পার্ক পড়ে, যে পার্কটির নাম হচ্ছে ক্যাটারি পার্ক। ক্যাটারি পার্কটা অবশ্যই ভিজিট করুন। উটিতে একটা ভালো মানের হোটেল নিন, আমরা এই হোটেলটা নিয়েছিলাম, খুবই ভালো হোটেল। এরপর চলে যান ডোডাবেটা পিক। ডোডাবেটা পিক দেখার পরে টি গার্ডেনটা ভিজিট করে নিন। বিকালবেলা হোটেলে চলে আসুন, হোটেলের ফোন নম্বরটা দেওয়া রইলো, এবং হোটেলে গিয়ে শেষ রেস্ট নিন এবং খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ুন। ডে 3-তে আপনারা চলে যান প্রথমে বটানিক্যাল গার্ডেন। এই বটানিক্যাল গার্ডেনটা উটি স্টেশনের কাছেই অবস্থিত। বটানিক্যাল গার্ডেন ভালো করে ঘুরে এরপরে চলে আসুন রোজ গার্ডেন। রোজ গার্ডেনে বিভিন্ন প্রকারের গোলাপ ফুল দেখতে পারবেন। তার পাশেই রয়েছে থ্রেড গার্ডেন, থ্রেড গার্ডেনটি দেখে নিন। এবং এরপরে চলে আসুন উটি লেক, যেটি একটি কৃত্রিম লেক। উটি লেক দর্শন করে চলে যান উটি শুটিং পয়েন্টে। উটি শুটিং পয়েন্ট দেখবার পরে চলে যেতে পারেন পাইকারা ফলস। পাইকারা ফলস আর পাইকারা লেক কাছাকাছি হওয়ার জন্য পাইকারা লেকটাও দেখে ওই দিনকার মতন ট্যুরটাকে সমাপ্ত করুন। ডে 4-কে রাখুন কন্নুরের উদ্দেশ্যে। কন্নুর যেতে আপনাকে টয় ট্রেন ধরতে হবে। উটি থেকে টয় ট্রেনটা ধরুন। কন্নুর নেমে প্রথমেই টি গার্ডেনটা ভালো করে দেখে নিন, এবং টি গার্ডেনের পাশেই রয়েছে স্ট্রবেরি গার্ডেন। স্ট্রবেরি গার্ডেনে চলে যান। এরপরে চলে যান ডলফিন নোজ। ডলফিন নোজ অ্যাকচুয়ালি একটা ভিউ পয়েন্ট। এবং এরপরে চলে যান লেডি লাইন ভিউ পয়েন্ট, এটিও খুব একটা ভালো স্পট। এবং সবশেষে চলে যান সিমস পার্ক, দুর্দান্ত একটা পার্ক কন্নুরের। ডে 5-এ আপনারা মহীশূরের উদ্দেশ্যে যাবেন, আর পথে দেখে নেবেন মধুমালাই ন্যাশনাল পার্ক এবং বন্দিপুর ন্যাশনাল পার্ক। এই দুটি পার্কই খুব ভালো পার্ক, কিন্তু দাঁড়ানো যাবে না, এটা গভর্নমেন্ট রেস্ট্রিকশন রয়েছে। সন্ধ্যার সময় চলে যান মহীশূর প্যালেস দেখতে। মহীশূর প্যালেসে রাতে লাইট সাউন্ড শো হয়, সেটাও দেখে নিন। ডে 6-এ আপনারা কয়েকটা পয়েন্ট রাখতে পারেন, তবে তার আগে একটা হোটেল নিয়ে নিন। আমরা কাবেরি প্যালেস হোটেলটায় ছিলাম। হোটেলটার কোয়ালিটি মোটামুটি, অনেক পুরনো হোটেল, তবে একদিনের জন্য যথেষ্ট। এরপর চলে যান চামুণ্ডেশ্বরী মন্দির, এবং বিকালের দিকে চলে যান বৃন্দাবন গার্ডেন। আর বৃন্দাবন গার্ডেনের রাতের লাইট অ্যান্ড সাউন্ড শো খুবই সুন্দর দেখতে পারেন। মহীশূর থেকে ফেরবার ট্রেন ধরুন কলকাতার উদ্দেশ্যে। 22-18-8 হাওড়া উইকলি সুপারফাস্ট ট্রেনটা ধরতে পারেন, খুবই ভালো ট্রেন। আর একটা বিষয়, যদি উটি ট্যুরের আরো ডিটেলস ভিডিও দেখতে চান, আমার এই চ্যানেলে দেয়া আছে, অবশ্যই দেখে নিন। পুঙ্খানু আলোচনা করা আছে। আপনি নিজেই নিজের ট্রাভেল গাইড হয়ে যেতে পারবেন, কোনো ট্রাভেল এজেন্ট ছাড়াই উটি ভ্রমণ করতে পারবেন। ধন্যবাদ।